নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে দেখাবো ছুটির দিনে ছোট্ট সমৃদ্ধি স্কুলে গিয়ে কি করলো, আর সাথে রয়েছে সিম্পল রান্নাবান্না। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছে, মায়ের সাথে বেরিয়ে পড়েছে। আর কোথায় চলেছে ছোট্ট সমৃদ্ধি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। তো চলো, সকাল সকাল আমি তো রেডি হয়ে গেছি আর মাম্মাম খেলায় ব্যস্ত হয়ে গেছে। এই যে দেখো, রেডি হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে আমি ভাবছি আজ সকাল সকাল মিটিং আছে। দিনটি ছিল স্যাটারডে। হ্যাঁ, স্যাটারডেতে মাম্মামের প্লে স্কুলে মিটিং রয়েছে। আর ভাবছি এত সকালে আমি কি রান্নাবান্না করব। আর মাম্মাম কতটাও বা খুশি হবে। তো চলো, ভাবতে না ভাবতে আইডিয়াটা বার করে নিলাম। আর বাড়িতে রয়েছে সিম্পল রান্নাবান্নার জিনিসপত্র, শুধু রয়েছে আলু আর পেঁপে, আর কিছুই নেই বন্ধুরা। বাড়িতে সব সবজি তরকারি শেষ হয়ে গেছে। তো ভাবলাম এটা দিয়ে কি বানানো যায় আর ঝটপট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আমি সিম্পল রান্নাবান্না করছি খুব তাড়াতাড়ি কিভাবে। এই যে পেঁপেগুলো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর সাথে রয়েছে আলুগুলোও পেঁপের মতো একদম কি করব, কেটে নেব লম্বা লম্বা স্লাইস করে। তো চলো দেখতে, তাহলে শেপটা সুন্দর হবে। পেঁপে আর আলু বুঝতেই পারবে না বাচ্চারা। এই যে দেখো, পেঁপে আর আলুকে কি কেউ বুঝতে পারছো? আমি তো নিজেই বুঝতে পারছি না কোনটা পেঁপে আর কোনটা আলু। তো এভাবেই আমি আলু আর পেঁপেটাকে ভালোভাবে কেটে আর ধুয়ে নিচ্ছিলাম জলের মধ্যে। তো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম আর চলে আসলাম রান্নাঘরে। এই যে মাছ ছিল, আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। হ্যাঁ, তো এখানে ছিল কাতলা মাছের কয়েকটি দাগা। তো চলো, এই মাছ কটা আমি ভেজে নিচ্ছিলাম, ঝটপট করে ভেজে নেব। ভেজে নিয়ে চলে যাব মাম্মামের প্লে স্কুলে। আজ ছুটির দিনে কি রয়েছে। হ্যাঁ, তো চলো, ফোড়নে দিলাম একটি কাঁচা লঙ্কা, একটি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, বললাম যে আগে সবজি শেষ মানে টমেটো কাঁচা লঙ্কা সবই শেষ, সবই একটা করে ছিল, সেটা দিয়ে আমি আজ রান্নাবান্না করব। তো চলো কেমন রান্নাবান্না করছি দেখো। সবগুলো দিয়ে দিলাম ঝটপট করে, এই যে দেখো, দেখতে পাচ্ছ তো। আর তারপরে তেলে ফোড়নগুলো দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এই যে পেঁপেগুলো কেটে রাখা স্লাইস করা ছিল লম্বা লম্বা, সেগুলোও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁপে আর আলু একদম একই রকম দেখতে লাগছে। বাড়িতে কিছু না থাকলে এরকম আইডিয়া করে আপনারাও রান্নাবান্না করতে পারেন, খেতেও খুব সুস্বাদু হয়। তো চলো, আজ পেঁপের ঝোল খাওয়াবো বাচ্চা বড় আমরা সবাই মিলে। এই যে একটু সামান্য হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর লাল লাল করে ভেজে নিয়েছি। আর ঝটপট রান্নাটাও হয়ে যাবে। এই যে আমি একটু জল দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু ফুটতে থাকবে, আর তারপরে মাছগুলো আমি ছেড়ে দেব। তো জলটা তো আমি দিয়ে দিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছে আমার পেঁপে আলুর সিম্পল তরকারি। হ্যাঁ বন্ধুরা, এটা খেয়ে মাম্মামের স্কুলে যাব। হ্যাঁ বন্ধুরা, আজ মাম্মামের স্কুলে কি রয়েছে চলো দেখাই। আর মাম্মাম সকাল সকাল কেন এতটা খুশি ছিল সেটাও দেখতে হবে। তো চলো, এই যে আমার পেঁপে আলুর সিম্পল তরকারি রান্নাবান্না হয়ে গেছে ঝটপট করে, আর ভাত তো হয়ে গেছে। আর এরপর আমরা চলে যাচ্ছি মাম্মামের ছুটির দিনে স্কুলে। ছুটির দিনে কেমন স্কুলে মজা করছে।
আর দেখো না, ম্যামদেরকে নাজেহাল করে দিচ্ছে ছোট্ট সমৃদ্ধি। এদিক ওদিক দৌড়াদৌড়ি কত কিছু করছে। আর ম্যামরা ওকে ভীষণ ভালোবাসে। ওকে কেন, সব বাচ্চাদেরকে খুব ভালোবাসে আর খুব খুব আদর করে। ছুটির দিনে মাম্মামের স্কুলে কাটিয়ে আসলাম, কারণ ছিল ওর স্কুলে মিটিং। তাই মাম্মামকে সাথে নিয়ে আর ঘরে সিম্পলি রান্নাবান্না করলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা।